আজকের ঘুমটা খুব ভালোই হলো। যাই একটু ঘুরে আসি বনের ভিতর, কিছু খাবার পাই কিনা দেখি। একই রে, পেট তো আজ ক্ষুধা মানছে না। বনে তো খাওয়ার মতো একটা ইঁদুরও নাই, কি যে করি। কোথাও কিছু পেলাম না, দেখি ওই দিকটায় যাই, কিছু পাওয়া যায় কিনা। আরে দূরে ওইগুলো কি? মনে হচ্ছে আঙুর ফলের বাগান। ওহো, যাক আজকে তাহলে মজা করে আঙুর খাওয়া যাবে। যাই তাড়াতাড়ি যাই, পেটে অনেক ক্ষুধা। আরে শিয়াল মামা, এত সকালে কই ছুটলে হন্তদন্ত হয়ে? আর বলিস নে ভাগ্নে, সকাল থেকে পেটে এক দানা পানি পড়েনি। ওই দূরে একটা আঙুর বাগান দেখতে পেলাম, দেখি কিছু পাকা আঙুর খেতে পারি কিনা। তুই থাক, তোর জন্য কিছু নিয়ে আসব, পরে তোর সাথে কথা বলবো। এখন পেটে অনেক ক্ষুধা। বাপরে, একবারে হাঁপিয়ে উঠলাম, মনে হচ্ছে আজ শেষ। ওহো, কত আঙুর! আজ পেট ভরে খাওয়া যাবে। এ কি রে, এ তো অনেক উপরে, আমার নাগালের বাইরে মনে হচ্ছে। দেখি তো একটা লাফ দিয়ে পাই কিনা। দূর, পারলাম না। আর একটু, আবার চেষ্টা করে দেখি কি হয়। 1 2 3, জোরসে বলো। ধুর ছাতা, আবার পড়ে গেলাম। শেষ চেষ্টা করে দেখি, আঙুর পেলে পাবো, না পেলে নাই। আমার আবার এত লোভ নাই। ওরে বাপরে, একবারে ক্লান্ত হয়ে গেলাম। তো আঙ্গুর কে খায়? আসলে এই আঙ্গুর খুব টক, আমি টক আঙ্গুর খাই না। শোনো বাচ্চারা, এই গল্প দেখে আমরা যা শিখলাম তা হলো, শিয়াল আঙুর না পেয়ে বলেছিল আঙুর টক, কিন্তু সত্যি হলো সে পৌঁছতে পারেনি। আমরা অনেক সময় যা অর্জন করতে পারি না সেটাকে ছোট করে দেখিয়ে নিজেকে সান্ত্বনা দিই। তাই আমাদের উচিত চেষ্টা চালিয়ে যাওয়া এবং ব্যর্থ হলে মিথ্যা অজুহাত না দেওয়া। এখন থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করব, কেমন? বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ তোমাদেরকে।